আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, একটু ভাবুন তো, রাত তখন 2টো বা 3টে, সবাই গভীর ঘুমে। হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে বুকের মাঝখানটায় কেউ আগুন ধরিয়ে দিয়েছে। গলা দিয়ে টক পানি উঠে আসছে, পেটের ভেতরটা ভুটবাট করছে। পরিচিত লাগছে ঘটনাটা? আপনার বয়স যদি 60 বা তার বেশি হয়, তবে আমি নিশ্চিত এই সমস্যাটা আপনার কাছে নিত্যদিনের সঙ্গী। আপনারা অনেকেই হয়তো ভাবেন, সকালে তো খালি পেটে একটা গ্যাসের ওষুধ খেয়েছি, তাও কেন কমছে না? আজকের ভিডিওটি ঠিক আপনাদের জন্যই। ডাক্তার, ওষুধ আর টেস্টের পেছনে তো অনেক টাকা খরচ করলেন। আজ আমরা কোনো দামি ওষুধের কথা বলবো না। আজ আমি আপনাদের বাংলাদেশের বাজারেই পাওয়া যায় এমন কিছু সাধারণ খাবারের কথা বলবো, যেগুলো নিয়ম মেনে খেলে 60 বছর বয়সেও আপনার পেট থাকবে 20 বছরের যুবকের মতো ঠান্ডা। আজকের ভিডিওতে আমরা জানব সকাল থেকে রাত পর্যন্ত আপনার খাবারের রুটিন কেমন হওয়া উচিত, কোন সবজিটি আপনার পেটের জন্য অমৃত, এবং রান্নায় কোন ছোট্ট জিনিসটি পাল্টালে গ্যাস আর ফিরে আসবে না। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে আমি একটা গোপন টিপস বা টোটকা শেয়ার করব, যেটা আমাদের নানি দাদিরা ব্যবহার করতেন, কিন্তু এখন আমরা ভুলে গেছি। ওটা জানলে অবাক হয়ে যাবেন। আচ্ছা, ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন। আপনারা কে কে গত 10 বছর ধরে রোজ সকালে গ্যাসের ওষুধ খাচ্ছেন? কমেন্ট করে জানান তো, দেখি আমাদের মধ্যে কতজন এই সমস্যায় ভুগছেন। খাবারের কথায় যাওয়ার আগে চলুন খুব সহজ ভাষায় বুঝি, 60 বছর বয়সে কেন এত গ্যাস হয়, কেন আগের মতো বিরিয়ানি বা তেহারি হজম হয় না। দেখুন, আমাদের পেট বা পাকস্থলী হলো একটা মিক্সার মেশিনের মতো। যৌবনকালে এই মেশিনের ব্লেডগুলো খুব ধারালো থাকে, মোটর থাকে শক্তিশালী। আপনি লোহা লক্কর যাই খান হজম হয়ে যায়। কিন্তু 60 বছর বয়সে এসে শরীরের চামড়া যেমন ঝুলে যায়, পেটের ভেতরের যন্ত্রপাতিও তেমনি দুর্বল হয়ে পড়ে। প্রথমত, আমাদের পেটে খাবার হজম করার জন্য এক ধরনের অ্যাসিড বা রস বের হয়। বয়স বাড়লে এই রস নিঃসরণ কমে যায়, ফলে খাবার ঠিকমতো গলে না, পচে গিয়ে গ্যাস তৈরি করে। দ্বিতীয়ত, খাদ্যনালী আর পাকস্থলীর মাঝখানে একটা দরজা বা ভালভ থাকে। বয়স বাড়লে এই দরজাটা একটু ঢিলে হয়ে যায়, ফলে পেটের অ্যাসিড নিচ থেকে ওপরের দিকে মানে গলার দিকে উঠে আসে। এটাই হলো বুক জ্বালাপোড়া বা অম্বল। এখন সমস্যা হলো, আপনারা অনেকেই এই দুর্বল মেশিনে এমন সব খাবার দেন যা হজম করতে মেশিনের 12টা বেজে যায়। আবার অনেকে না বুঝে এমন সব সবজি খান যা গ্যাসের কারখানা তৈরি করে। তাই আমাদের এখন এমন খাবার বাছতে হবে যা পেটে গেলেই সহজে মিশে যাবে। চলুন তাহলে সকাল থেকে শুরু করা যাক। ঘুম থেকে ওঠার পর প্রথম কাজটা কি হবে? আপনারা অনেকেই ঘুম থেকে উঠেই 1 কাপ কড়া লিকারের চা বা দুধ চা আর বিস্কুট দিয়ে দিন শুরু করেন। চাচা বা খালু, দয়া করে এই ভুলটা কাল সকাল থেকে আর করবেন না। 60 বছরের একটা খালি পেটে চা ঢালা মানে শুকনো খড়ে আগুন দেওয়া। তাহলে কি করবেন? দিনটা শুরু করুন 1 গ্লাস কুসুম গরম পানি দিয়ে। একদম ফুটন্ত না, আবার ঠান্ডা না। কুসুম গরম পানি আপনার খাদ্যনালীর ময়লা পরিষ্কার করে এবং পেটকে জাগিয়ে তোলে। তবে যদি গ্যাস সারা জীবনের জন্য কমাতে চান, তবে গরম পানির সাথে একটা জাদুকরী উপাদান যোগ করতে হবে। সেটি হলো মেথি। হ্যাঁ, আমাদের মুদি দোকানে 10-20 টাকায় যে মেথি পাওয়া যায়। নিয়মটা খুব সহজ। রাতের বেলা 1 গ্লাস সাধারণ পানিতে 1 চা চামচ মেথি ভিজিয়ে রাখবেন। সকালে উঠে মেথিগুলো ফেলে দিয়ে শুধু পানিটা খাবেন। যাদের সুগার বা ডায়াবেটিস আছে, তাদের জন্য এটা অমৃত। মেথি পেটের ভেতরের জ্বালাপোড়া কমায় এবং হজম শক্তি বাড়ায়। যদি মেথি খেতে ভালো না লাগে, তবে মৌরি বা মিষ্টি জিরা ভেজানো পানি খান। মৌরি শরীর ঠান্ডা রাখে। মনে রাখবেন, এই পানি খাওয়ার অন্তত 30 মিনিট পর আপনি নাস্তা করবেন। এই 30 মিনিট সময়টা আপনার পেটকে তৈরি হতে দিন। আপনারা কে কে কাল থেকে এই মেথি বা মৌরি পানি ট্রাই করবেন, বা কেউ কি আগে থেকেই খান? কমেন্টে হ্যাঁ বা না লিখুন তো। এবার আসি সকালের নাস্তায়। আমাদের দেশে সকালের নাস্তায় পরোটা ভাজি খুব জনপ্রিয়, কিন্তু 60 বছর বয়সে পরোটা হলো গ্যাসের খনি। তেল আর ময়দা দুটোই আপনার শত্রু। তাহলে কি খাবেন? সবচেয়ে ভালো হয় যদি লাল আটার রুটি খেতে পারেন।
সাদা ময়দা পেটে গিয়ে আঠার মতো লেগে থাকে, হজম হতে চায় না। কিন্তু লাল আটা আঁশযুক্ত, এটা পেট পরিষ্কার রাখে। যদি রুটি হজম না হয় বা খেতে কষ্ট হয়, তবে চিড়া ভিজিয়ে দই দিয়ে খেতে পারেন, অথবা নরম জাউ ভাত বা নরম খিচুড়ি মশলা কম দিয়ে খেতে পারেন। অনেকে বলেন, আমার তো রুটি খেলেই গ্যাস হয়। তাদের জন্য আমার পরামর্শ, আপনারা ওটস খেতে পারেন। এখন বাংলাদেশের সব সুপার শপ বা মুদি দোকানে ওটস পাওয়া যায়। দুধ দিয়ে বা সবজি দিয়ে খিচুড়ির মতো করে ওটস রান্না করে খান। এটা পেটে গিয়ে জেলের মতো হয়ে যায়, ফলে গ্যাস হওয়ার সুযোগই পায় না। আরেকটা কথা, সকালের নাস্তার সাথে অনেকেই ফল খেতে চান। সেক্ষেত্রে পাকা পেঁপে হলো সেরা। পেঁপেতে পাপাইন নামে একটা এনজাইম থাকে, যা প্রাকৃতিকভাবে খাবার হজম করায়। কৃত্রিম এনজাইম সিরাপ না খেয়ে 2 টুকরো পাকা পেঁপে খান, দেখবেন পেট কত আরাম পায়। সকাল তো গেল, এবার আসি দুপুরের খাবারে। আমাদের বাঙালি মা চাচিদের একটা ধারণা আছে, দুপুরে পেট ভরে ভাত না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। কিন্তু 60 বছর বয়সে এসে অতিরিক্ত ভাতই আপনার অলসতা আর গ্যাসের কারণ হতে পারে। দুপুরে ভাত অবশ্যই খাবেন, তবে পরিমাণটা কমিয়ে দিন। প্লেটের অর্ধেকটা জুড়ে যেন থাকে সবজি, আর বাকি অর্ধেকের মধ্যে ভাত আর মাছ। এখন প্রশ্ন হলো, কোন সবজি খাবেন? শীতকালে ফুলকপি, বাঁধাকপি খেতে খুব মজা লাগে, তাই না? কিন্তু যাদের পেটে গ্যাস হয়, তাদের জন্য এগুলো বোমার মতো। এগুলো পেটে গিয়ে প্রচুর বাতাস তৈরি করে। এর বদলে আপনারা বেছে নিন পানির পরিমাণ বেশি এমন সবজি, যেমন লাউ, চাল কুমড়ো, ঝিঙে, চিচিঙ্গা বা পেঁপে। বাংলাদেশে লাউয়ের মতো উপকারী সবজি আর একটাও নেই। এটা পেটকে একদম ঠান্ডা রাখে। এরপর আসি ডালের কথায়। অনেকে বলেন, ডাল খেলেই আমার বুক জ্বলে। আপনারা কি জানেন, ডাল রান্নার ছোট্ট একটা ভুলে এই গ্যাস হয়? মসুর ডাল বা যে কোনো ডাল রান্নার আগে অন্তত 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন। এরপর চুলায় দিলে দেখবেন সাদা ফেনা ওঠে। এই ফেনাটা চামচ দিয়ে ফেলে দেবেন। এই ফেনাতেই থাকে ইউরিক অ্যাসিড আর গ্যাস তৈরির উপাদান। এটা ফেলে দিয়ে রান্না করলে সেই ডাল আর গ্যাস করবে না। আর হ্যাঁ, ঘন ডালের চেয়ে পাতলা ডাল, বিশেষ করে মুগ ডাল, এই বয়সে হজম করা সবচেয়ে সহজ। আর একটা কঠিন কথা বলি, দয়া করে গরু বা খাসির মাংস খাওয়াটা কমান। মাসে 1-8 দিন শখ করে খেলেন ঠিক আছে, কিন্তু নিয়মিত খেলে গ্যাস কোনো দিন কমবে না। তার চেয়ে দেশি শিং, মাগুর বা ছোট মাছের ঝোল আপনার হাড় আর পেট দুটোর জন্যই ভালো। দুপুরে খাওয়ার পর আমাদের দেশের বয়স্ক মানুষদের একটা কমন অভ্যেস হলো পান মুখে দিয়ে সোজা বিছানায় গিয়ে লম্বা একটা ঘুম দেওয়া। চাচা, এই কাজটাই আপনার গ্যাস বা অ্যাসিডকে গলার কাছে ঠেলে দিচ্ছে। ব্যাপারটা বিজ্ঞানের ভাষায় একটু বুঝুন। আপনি যখন খেয়েই শুয়ে পড়েন, তখন পাকস্থলী বা পেটের অ্যাসিড সমান্তরাল হয়ে যায় এবং সহজেই গড়িয়ে খাদ্যনালী দিয়ে ওপরে উঠে আসে। এতেই বুক জ্বলে। তাহলে কি করবেন? খাওয়ার পর অন্তত 1 থেকে 2 ঘন্টা শোবেন না। চেষ্টা করবেন 10 মিনিট ঘরের ভেতরেই ধীর লয়ে একটু হাঁটাহাঁটি করতে। আর যদি হাঁটতে না পারেন, তবে চেয়ারে বা বিছানায় পিঠ সোজা করে হেলান দিয়ে বসে থাকুন। ইসলাম ধর্মেও খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করার বা ডান কাতে শোয়ার কথা বলা আছে, যা হজমে সাহায্য করে। অন্য ধর্মের দর্শনেও বজ্রাসন বা সোজা হয়ে বসার কথা বলা আছে। মোট কথা, মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটিকে কাজ করতে দিন, যাতে খাবার নিচে নামতে পারে, ওপরে না ওঠে। আচ্ছা, সত্যি করে বলুন তো, দুপুরে খাওয়ার পর সাথে সাথে কার কার ঘুমানোর অভ্যাস আছে? কমেন্টে লিখুন, আমার আছে। লজ্জা পাবেন না, আমরা সবাই শিখতেই এসেছি। বিকাল 5টা বাজলো মানেই আমাদের অনেকের চা খাওয়ার তলব ওঠে। আর চায়ের সাথে যদি একটা গরম সিঙাড়া, পুরি বা চপ না থাকে, তাহলে যেন জমেই না। রাস্তার ধারের ওই পোড়া তেলের ভাজাভাজিগুলোই আপনার পেটের 12টা বাজাচ্ছে। 60 বছর বয়সে বাইরের ভাজাভাজি হলো বিষের সমান। তাহলে বিকালে কি খাবেন? ক্ষুধা তো লাগে, তাই না? সবচেয়ে নিরাপদ নাস্তা হলো মুড়ি। সামান্য সরিষার তেল, একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে মাখানো মুড়ি খেতে পারেন। তবে যাদের অ্যাসিডিটি খুব বেশি, তারা কাঁচামরিচ আর পেঁয়াজ বাদ দিয়ে শুধু মুড়ি আর বিস্কুট খান। বিস্কুটের ক্ষেত্রে ক্রিম বিস্কুট বাদে সাধারণ টোস্ট বা মেরি বিস্কুট ভালো। আর চায়ের ব্যাপারে বলি, দুধ চা বা কড়া লিকারের চা বাদ দিয়ে আদা চা বা লেবু চা খাওয়ার অভ্যাস করুন। আদা প্রাকৃতিকভাবে গ্যাস কমায়। আদা কুচি করে গরম পানিতে ফুটিয়ে সেই পানিটা চায়ের মতো করে চুমুক দিয়ে খান। বিশ্বাস করুন, ওষুধ খাওয়ার চেয়ে এটা অনেক দ্রুত কাজ করবে। এবার দিনের শেষ খাবার বা ডিনার। এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি।
আমরা অনেকেই রাত 10টা-11টায় টিভি দেখতে দেখতে খাই এবং খেয়েই ঘুমিয়ে পড়ি। 60 বছর বয়সে আপনার রাতের খাবার শেষ করতে হবে রাত 8টা থেকে 8:30-এর মধ্যে। হ্যাঁ, ঠিক শুনেছেন, ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে রাতের খাবার শেষ করতে হবে। এতে ঘুমানোর আগে খাবারটা হজম হওয়ার সময় পায়। রাতে কি খাবেন? রাতে ভুলেও শাক খাবেন না। শাক হজম হতে সময় নেয় বেশি। রাতে চেষ্টা করবেন নরম খাবার খেতে, যেমন নরম ভাত, সবজি আর এক টুকরো মাছ, অথবা দুধ রুটি। তবে অনেকের দুধে গ্যাস হয়, তারা দুধ এড়িয়ে চলবেন। আর পরিমাণ হতে হবে দুপুরের চেয়েও কম। মনে রাখবেন, রাতে পেট একটু খালি রেখে ঘুমালে ঘুম ভালো হয়, সকালে শরীর হালকা লাগে। খাবার তো খেলেন, কিন্তু খাওয়ার সময় পানির গ্লাসটা কি পাশেই রাখেন? অনেকের অভ্যাস আছে 1 লোকমা ভাত খান আর 1 ঢোক পানি খান, অথবা খাওয়া শেষ হওয়া মাত্রই 1 গ্লাস পানি ঢকঢক করে খেয়ে ফেলেন। চাচা বা খালাম্মা, এই একটা অভ্যাসের কারণেই আপনার গ্যাস সারে না। ব্যাপারটা খুব সহজ করে বুঝুন। পেটে যখন খাবার যায়, তখন সেটা হজম করার জন্য পেটের ভেতর এক ধরনের আগুন বা তাপ তৈরি হয়। এখন আপনি যদি জ্বলন্ত আগুনের উপর পানি ঢেলে দেন, তাহলে কি হবে? আগুন নিভে যাবে, তাই না? ঠিক একইভাবে খাওয়ার মাঝখানে বা সাথে সাথে পানি খেলে আপনার হজম শক্তি নিভে যায়। খাবারটা তখন পেটের ভেতর পচতে শুরু করে আর গ্যাস তৈরি করে। তাহলে নিয়মটা কি? খাওয়ার অন্তত 30 মিনিট আগে পানি খাবেন, অথবা খাওয়ার 30 থেকে 40 মিনিট পর পানি খাবেন। খাওয়ার সময় যদি খুব গলা শুকিয়ে যায় বা বিষম লাগে, তবে মাত্র 1-2 ঢোক পানি খেতে পারেন, এর বেশি না। এই নিয়মটা মাত্র 7 দিন মেনে দেখুন, পেটের ভার ভাব একদম কমে যাবে। আর হ্যাঁ, ফ্রিজের ঠান্ডা পানি এই বয়সে একদম বাদ দিন। সব সময় সাধারণ তাপমাত্রার বা হালকা গরম পানি খাওয়ার চেষ্টা করবেন। ভিডিওর শুরুতে বলেছিলাম শেষে একটা গোপন টোটকা দেব, যা আমাদের দাদি নানিরা ব্যবহার করতেন যখন হাতের কাছে কোনো অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ থাকবে না, বা হঠাৎ পেট ফুলে ঢোল হয়ে গেছে, তখন এটি জাদুর মতো কাজ করে। এই জাদুকরি জিনিসটি হলো জোয়ান বা আজওয়াইন এবং বিট লবণ। বাংলাদেশের যে কোনো বড় মুদি দোকান বা মশলার দোকানে গিয়ে বললেই হবে জোয়ান বা জোয়াইন। এটি দেখতে অনেকটা জিরের মতো, কিন্তু সাইজে ছোট। কিভাবে বানাবেন? আধা চা চামচ জোয়ান এবং 1 চিমটি বিট লবণ একসাথে হাতের তালুতে নিন। এবার এটি মুখে দিয়ে ভালো করে চিবিয়ে খান। চেবানো শেষ হলে 1 গ্লাস কুসুম গরম পানি খেয়ে নিন। বিশ্বাস করুন, মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার পেটের সব গ্যাস বাতাসের সাথে বেরিয়ে যাবে এবং পেট একদম হালকা হয়ে যাবে। যাদের প্রায়ই গ্যাস হয়, তারা ছোট্ট একটা কৌটায় জোয়ান আর বিট লবণ মিশিয়ে সবসময় পকেটে বা ব্যাগে রাখতে পারেন। এটি সম্পূর্ণ প্রাকৃতিক, তাই কোনো সাইড ইফেক্ট নেই। তবে যাদের উচ্চ রক্তচাপ বা প্রেশার অনেক বেশি, তারা বিট লবণটা বাদ দিয়ে শুধু জোয়ান চিবিয়ে পানি খাবেন। আসুন আজকের পুরো আলোচনাটা 1 মিনিটে ঝালাই করে নিই। সকালে উঠে বাসি মুখে মেথি বা মৌরি ভেজানো পানি খাবেন। বাইরের ভাজা পোড়া, পরোটা আর দুধ চা এড়িয়ে চলবেন। দুপুরের খাবারের পর সাথে সাথে শুয়ে পড়বেন না। খাওয়ার মাঝখানে পানি খাবেন না। আর বিপদে পড়লে জোয়ান আর বিট লবণের টোটকা ব্যবহার করবেন। 60 বছর বয়স মানেই জীবন শেষ নয়। একটু নিয়ম মানলে, একটু জিহ্বাকে সামলে রাখলে এই বয়সেও আপনি দারুণ সুস্থ থাকতে পারেন। মনে রাখবেন, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে, তবে অনুরোধ করব ভিডিওটি আপনার বয়স্ক বাবা মা, আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারে তাদের অনেক বড় উপকার হতে পারে। আজকের কোন টিপসটি আপনার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে? মেথি পানি নাকি জোয়ানের টোটকা? কমেন্ট করে আমাদের জানান। এমনই সব দরকারি ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।